ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে, অধ্যাদেশ আসছে এবং অনেকে অবাক হচ্ছেন কি ঘটতে যাচ্ছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের কিছু করার থাকছে না, বাস্তব পরিণতি মেনে নিতে হবে। দর্শক, বিএনপির নেতারা তো অলরেডি বলা শুরু করেছে যে এই সরকার 20 বছর ক্ষমতায় থাকতে চায়। এজন্য ভিত্তিপ্রস্তর স্থাপন তারা করছে, অধ্যাদেশ জারি করছে অনির্দিষ্টকালের মেয়াদ দিয়ে। কি ঘটছে, কি প্রজ্ঞাপন আসছে, বিবিসি বাংলা এটা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে এবং জনগণও অনেকে এই সম্ভাব্য অধ্যাদেশ, যেটা আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কিন্তু আসবে, ইটস ট্রু, অথেন্টিক সোর্স থেকে আমরা পেয়েছি, এটাকে সন্দেহ করছে যেটা ইনডেমনিটি অধ্যাদেশ। এটা অসৎ উদ্দেশ্যে এভাবে কেউ কেউ বলার চেষ্টা করছে না, এটা আমরা নির্মোহভাবে পর্যালোচনা করার চেষ্টা করব। দর্শক, কোনো কোনো গণমাধ্যম এভাবে শিরোনাম করছে, অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ, মেয়াদ অনির্দিষ্ট, অধ্যাদেশ হচ্ছে এবং মেয়াদ নিয়ে কথা আছে। এই সরকারের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সব কাজ বৈধ। এটাই তো ইনডেমনিটি অধ্যাদেশের মতো কেউ কেউ বলছেন। ইনডেমনিটি হয়ে থাকলে সেটা কাজে আসবে কিনা, কারণ অতীতের ইনডেমনিটি তো কাজ হয়নি, বিচার হয়েছে। এরপরে জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া জারি করা যাবে না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর থাকতে হবে। এতে অনেকে ভয় পাচ্ছেন, বিএনপির লোকজন বেশি ভয় পাচ্ছেন। আওয়ামী লীগ তো ভয় অলরেডি অলওয়েজ থাকবে। এই সরকার মনে হয় জরুরি অবস্থা জারি করতে পারে বিএনপি নির্বাচনে বেশি চিল্লাচিল্লি করলে। আর জরুরি অবস্থা জারি করলে তো আর বিএনপি কিছু করা থাকবে না, বিএনপি ধীরে ধীরে ধ্বংসের দিকেও যেতে পারে। জরুরি অবস্থার মধ্য দিয়ে মাইনাস বিএনপি এই ফর্মুলাও আসতে পারে। এই ভয় করছে বিএনপি। আমি বলবো যে না, ভয় করেন না, পজিটিভ পলিটিক্স করেন, আপনারা টিকে যাবেন। কিন্তু অপরাজনীতি করবেন, সন্ত্রাসী চাঁদাবাজি করবেন, সন্ত্রাস চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না। বিএনপির অপকর্মের জন্য এই জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হতে পারে যদি হয়। উই নেভার ওয়ান্ট জরুরি অবস্থা, বাট যদি প্রয়োজন হয় সেজন্য বিএনপি দায়ী থাকবে। কারণ বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটাচ্ছে, তারা চাঁদাবাজি লুটপাট করছে, এটা চোখের সামনে সবাই দেখছে, সিন্ডিকেট করছে। দর্শক, এটা একটু আমরা বিশ্লেষণ করে আসেন। অন্তর্বর্তী সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি। খসড়ায় বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া পর্যন্ত এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত তারা ক্ষমতায় বহাল থাকবে। দেখেন, এই মেয়াদ নির্দিষ্ট না করা নিয়ে বিএনপির লোকজন প্রচন্ড আপত্তি। কেউ কেউ বলছেন যে ভাই দেরি করেন না, বিএনপি আওয়ামী লীগ একসাথে মাঠে নামেন, আপনাদেরকে সবাইকে নাই করে দেবে, -2, 20 বছর ক্ষমতায়, না, উদ্ভট চিন্তা করবেন না। দেখেন, এই সরকার গঠিত হয়েছে একটা বিপ্লবের মধ্য দিয়ে। এই সরকার গঠিত হয়েছে স্রেফ একটা অসাংবিধানিক পদ্ধতিতে। এই সরকারের কোনো সাংবিধানিক লেজিটিমেসি নেই। হ্যাঁ, রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়েছে, ঠিক আছে, রেফারেন্স চেয়েছে, কিন্তু সেটা এক প্রকার আপনি বৈধতা দিতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রমাণ আপনারা দেখাতে পারছেন না। এরপরে নানান বিষয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। সংবিধান, যেমন সংবিধানে তো যেভাবেই সরকার গঠিত হোক, মেনে নিলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলেও পালিয়ে গিয়েছেন, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার তো একটা বাধ্যবাধকতা আছে, কই, তা তো হয়নি। এর মানে সংবিধান লঙ্ঘিত হয়েছে। এর মানে এই সরকার যেভাবে চলছে, গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময়ে তাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। অতএব তাদের একটা ভিত্তি তৈরি করা দরকার, এই জন্য একটা প্রজ্ঞাপন দরকার। অতএব এই প্রজ্ঞাপন ইনডেমনিটি বা অসৎ উদ্দেশ্যে বিষয়টা মোটেও এরকম নয়। আপনি দেশ চালাবেন, একটা ভিত্তি তৈরি করতে হবে, অ্যাটলিস্ট একটা প্রজ্ঞাপন দরকার, একটা অধ্যাদেশ দরকার, সেটা আসছে। এই এরপর দেখেন, মেয়াদ নিয়ে বিএনপির লোকজন আর যে আপত্তি, আওয়ামী লীগের লোকজন তো সবকিছুতে আপত্তি, সরকারকে অবৈধ মনে করে, কিন্তু বিএনপি অ্যাটলিস্ট অবৈধ মনে করে না। দেখেন, মেয়াদ নিয়ে কেন আপত্তি হবে? মেয়াদ বিষয়ে কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছে সরকার? পারেনি। তাহলে মেয়াদ নির্দিষ্ট করবে কিভাবে? আর মেয়াদ ডিপেন্ডস অন পলিটিক্যাল কনসেনসাস। অতএব মেয়াদটাকে তো এভাবেই রাখতে হবে যে পরবর্তী নির্বাচন বা পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা হতে পারে 3 মাস, হতে পারে 3 বছর। এটা নিয়ে আপনারা অযথা ভয় পাচ্ছেন কেন? চোরের মনে পুলিশ পুলিশ, বিষয়টা অনেকটা এরকম না? এরকমই। অতএব ভয়ের কিছু নেই। এরপরে দেখেন, এই সরকার যেহেতু পদে পদে সংবিধান লঙ্ঘন করছে, সাংবিধানিক ভিত্তি নেই, যে কেউ চাইলে কোর্টে চ্যালেঞ্জ করতে পারে, যেতে পারে। তো সেক্ষেত্রে এই সরকারকে তো একটা সেফ জোনে থাকতে হবে, এই জন্য একটা অধ্যাদেশ জারি করতে হবে। এটাকে আপনি সন্দেহের চোখে ইনডেমনিটি ষড়যন্ত্র এভাবে বলতে পারেন না। 20 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স এভাবে বলতে পারেন না।
একটা দেশ চালানো তো সহজ না, একটা ভিত্তি তৈরি করতে হবে। আপনি হাওয়ার উপর ভেসে দেশ চালাতে পারবে না। অতএব এটাকে দুর্বিসন্ধি, ষড়যন্ত্র, 20 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স মোটেই নয়। এটা অতি প্রয়োজনীয় একটা কাজ, সিম্পল কাজ। ইন্ডেমনিটি বলতেও আমরা রাজি নই। খসড়ায় উল্লেখ করা হয়েছে এই সরকারের কোনো কার্যক্রম বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না, রাইট? কারণ এই সরকার গঠন থেকে শুরু করে সবকিছু অবৈধ হাসিনার সংবিধানের আলোকে। এখন সবাই তো চাইলে কোর্টে রিট করতে পারে। আওয়ামী লীগের লোকজন অলরেডি কোর্টে যায়, রিট করে অমুক তমুক, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র রেফারেন্স এসে সে রেফারেন্সের দলিল চায়। তো এভাবে তো আর সরকার চলতে পারে না বাধার সম্মুখীন হলে। এই কারণে এই অধ্যাদেশটা জরুরি। এমনকি একে অবৈধ ঘোষণা করতে পারবে না। এখন অবৈধ ঘোষণা করতে পারবে না, পরবর্তীতে কোনো সংসদ বা আদালতের রায়ের মাধ্যমে চাইলে এই প্রজ্ঞাপনকেও বাতিল করতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এখন তো দেশ চালাতে হলে আপনাকে একটা সেফ জোন নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়া চালানো যাবে না, এটা একটা সরকারের জন্য জরুরি। একটা সরকারকে যদি আদালত বা সব জায়গায় বাধার সম্মুখীন হতে হয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে, সংস্কার করতে পারবে না। এই জন্য এই প্রজ্ঞাপনটা আমরা মনে করি এক প্রকার সংবিধানের মতো। যদিও এখন পর্যন্ত হয়নি, আসছে, হবে, নীতিগত অনুমোদন হয়েছে খসড়া এবং এভাবেই আসবে। এটা অতীব জরুরি, আমরা এটাকে ওয়েলকাম করি। খসড়াটি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 নামে পরিচিত এবং এটাকেই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান বা দলিল হিসেবে ধরা যায় পরিচিত। এবং 19 সেপ্টেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের এতে নীতিগত অনুমোদন দেয়। বর্তমানে এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। হোক, আসুক। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শুক্রবার জানান, এই সরকার পরবর্তী নির্বাচন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে। তিনি আরো বলেন, অধ্যাদেশের খসড়াটি সমস্ত বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে। আইন উপদেষ্টা বর্তমান দেশের বাইরে রয়েছেন এবং পরবর্তীতে দেশে আসছেন। এই রিপোর্ট যখন তৈরি করা হয়েছে তখন বাইরে ছিলেন এবং দেশে ফিরে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পর গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এই সরকারের মেয়াদ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। দেখেন, সেখানে 90 দিনের মধ্যে নির্বাচন, সেটা তো হয়নি। অতএব এখানে একটা অধ্যাদেশ জরুরি। খসড়ায় স্পষ্ট করে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত আইন অনুযায়ী বৈধ গণ্য হবে এবং কোনো বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এটাকে আমরা একটা সুখবর বলবো এই অধ্যাদেশের খবরটাকে, কারণ বিপ্লবের স্পিরিট এই অধ্যাদেশ ধারণ করে। এই অধ্যাদেশের মাধ্যমে কার্যত হাসিনার সংবিধানকে ডিনাই করা হলো। হাসিনার সংবিধানের কার্যকারিতা সরকার অস্বীকার করলো। হাসিনার সংবিধানকে আনুষ্ঠানিকভাবে বাতিল বলে ঘোষণা না করলো, একটা লাথি মারলো। আমরা তো সেটাই চাই। অতএব এটা আমাদের জন্য সুখবর এই অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার ও কার্যধারা সম্পর্কে খসড়ায় আরো বলা হয়েছে, সরকার গঠনে কোনো ত্রুটি থাকলেও, আই রিপিট, সরকার গঠনে কোনো ত্রুটি থাকলেও তা কোনো কার্যক্রম অবৈধ করবে না। আইন অনুযায়ী, এই সংবিধান অনুযায়ী এই সরকার গঠন পুরোটাই অবৈধ, কিন্তু এই অধ্যাদেশের মাধ্যমে এটার বৈধতা দেওয়া হলো। আপনি বৈধতার ভিত্তি স্থাপন না করে তো আপনি দেশ চালাতে পারবেন না, অতএব অধ্যাদেশ জরুরি। এছাড়া সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং নির্বাচন কমিশন সহায়তা করতে পারবে। প্রধান উপদেষ্টা, মনোনয়ন উপদেষ্টারা তাদের পদের সুযোগ সুবিধা ও মর্যাদা পাবেন এবং রাষ্ট্রপতির কাছে পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। খসড়ায় উল্লেখ করা হচ্ছে, প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের নিয়োগের যোগ্যতা নির্ধারণ, তাদের দেশের নাগরিকত্ব, বয়স এবং মাপকাঠির কথা বলা হয়েছে। ত্রয়োদশ সংসদ গৃহীত হয়, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত বৈধভাবে কাজ করবে। এবং এখানে জরুরি অবস্থার বিষয়টাও এসেছে যে এটা জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার অনুমতি লাগবে। তো এটাই আবার বিএনপির লোকজন ভয় পায়। আসলে মনে হয় জরুরি অবস্থা জারি করবে আর করবে, এই কারণেই প্রধান উপদেষ্টার অনুমতি বা প্রতিস্বাক্ষর লাগবে, এই কথাটা বলা হচ্ছে। দেখেন, ইটস ট্রু। যদি সন্ত্রাস, চাঁদাবাজি চলতে থাকে, এই সরকারকে ডিস্টেবলাইজ করার ষড়যন্ত্র বিএনপিও করে, জরুরি অবস্থা জারি করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। জরুরি অবস্থা তো শোকেজে রাখার জন্য নয়। আর জরুরি অবস্থা জারিতে প্রধান উপদেষ্টার প্রতিস্বাক্ষর লাগবে, এই বিধানটা শোকেজে রেখে দেওয়ার জন্য নয়, প্রয়োজন আছে বলেই এই অধ্যাদেশে এটা যোগ করা হয়েছে। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য একটা বার্তা, বাড়াবাড়ি না করে সোজা হয়ে যান, কিচ্ছু করার থাকবে না। সরকার রুল করবে, শাসন করবে, আপনাদের কথায় কান ধরে উঠবে বসবে, এটা সরকার নয়। সরকারের একটা সভরেন্টি থাকবে, সেটা সরকারকে এক্সারসাইজ করতে হবে। এই সরকার রুল করবে, রুল মানে শাসন। অতএব সাবধান হয়ে যান, সরকার যে কোনো কঠিন পদক্ষেপ নিতে পারে। আমরা এই অধ্যাদেশের খবরকে যুগান্তকারী ঐতিহাসিক সুখবর হিসেবে উল্লেখ করতে চাই। অতএব দর্শক, আসুন আমরা ডক্টর ইউনূস সরকারের পাশে থাকি, ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করি। ডক্টর ইউনূস সরকার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, কোনো ষড়যন্ত্র, কোনো ডিস্টারবেন্স, সেটা মাঠে ডিস্টেবলাইজেশনের মাধ্যমে হোক আর আদালতে বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হোক, রিট করে হোক, কোনোভাবে যেন কেউ কিছু করতে না পারে।
আমরা অলওয়েজ ডক্টর ইউনূস সরকারের পক্ষে থাকবো। 1971 সালের পর এই সুযোগ প্রথম এসেছে, রাষ্ট্র সংস্কারের এই সুযোগ আর আসবে না। সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, সবকিছু ডক্টর ইউনূস সরকার আমাদেরকে করে দিবে। এই জন্য আমরা সরকারের পাশে আছি, থাকবো।